অন্য কে কি বললো সেটা না, এখানে কিন্তু হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এই ধ্বংসলীলা। তারা মেট্রো রেলে কাজপাড়া এবং হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। এখানে বিভিন্ন দলের আমরা যাদেরকে গ্রেফতার করেছি তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এই কাজটি করেছে, তারা স্বীকার করে আমাদের কাছে প্রদান করেছে, আপনাদের আমরা সেটা করেছি, তাই না? আমার মনে করি এখানে অন্যান্য জামাত শিবির চক্রের গ্রুপ থাকতে পারে, সেখানে বিপিনুরের চক্র থাকতে পারে। আমরা কিন্তু বিপিনুরকেও নিয়ে আসছি রিমান্ডে, আমরা তারেককেও নিয়ে আসছি, আমরা একে সবাইকে নিয়ে আসবো। আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্ররোচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে, তারা অতীতেও সফল হয় নাই, এখনো সফল হবে না, ভবিষ্যতে সফল হবে। আমরা সেই লক্ষ্যেই আমরা কাজটা করছি এবং আমরা সবাইকে কিন্তু দেখেন আমরা অনেককেই গ্রেফতার করেছি এই ঘটনা দ্বারা সংশ্লিষ্ট ছিল এবং আরো যাদের নাম আমরা পেয়েছি, আপনাদের আমরা কথা দিয়েছিলাম আমার পুলিশ ভাইয়ের উপরে যারা হামলা করেছে, হত্যা করেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা কিন্তু অনেককে নিয়ে এসেছি। আমরা সাধারণ মানুষকে যারা পিটিয়ে ঝুলিয়ে হত্যা করেছে তাদের অনেককে আমরা কিন্তু আইনের আওতায় নিয়ে এসেছি। আমরা মনে করি মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছিল, আমরা ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ, তাদের বস যারা হুকুম দিয়েছে সকলের নাম আমরা পেয়েছি। সকলেই কিন্তু এর ম্যাক্সিমামই কিন্তু আমাদের কাছে আছে, তারা কিন্তু স্বীকার করেছে। আমি মনে করি আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা উঠা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চায়, আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে তো আপনারা থাকতে পারেন না, আপনারা তো থাকতে পারেন। যারা এই কাজটা করেছে আপনারা কিন্তু সাধারণ জনগণ হিসেবে আপনারা তাদেরকে ধরার আছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেরকম ভাবে সব জায়গায় বুঝতে চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করা, আপনাদের কাছে যদি সচেতন নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে এই সকল অপরাধীরা, এই দুর্বৃত্তরা যারা দেশকে অকার্যকর করার জন্য ঢাকা শহরে এই তাণ্ডবলীলা চালিয়েছিল, তাদের নাম যদি আপনারা প্রকাশ্যে না পারে একটু তুলে দিয়েন, আর আপনারা পারলে ধরেন। আমি এদেরকে সকলে মিলেই শুরু করে স্বপ্নের মেট্রো রেলে তারা আগুন লাগিয়েছে, আমরা মনে করি মামলা রুজু হয়েছে। আমরা মনে করি সেই মামলা আমাদের ডিবি টিম তদন্ত করছে। তদন্তের মাধ্যমে যারা এই ঘটনাটা ঘটেছে প্রত্যেকে তারা কে কি করে সেটা আমাদের কাছে জানার বিষয় না, তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো এবং আমি মনে করি এনে আপনাদেরকে আমরা পরবর্তী